আমি একটু আমার ফোনে দেখাই যে আমি কোন জায়গাটাতে আছি বাংলাদেশের। এই যে দেখেন, মানে আমি একদম বাংলাদেশের লাস্ট মাথায়, এরপরে যেই বর্ডারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর। এই মুহূর্তে আমি আসি হচ্ছে একটা লঞ্চের কেবিনের ভিতরে এবং এখন বাজে হচ্ছে কয়টা এটা, এই তো মানে 18:49, আই মিন অলমোস্ট 7টা বাজে। তো 7টা বাজে আমাদের লঞ্চ এখান থেকে ছাড়লো। বেসিক্যালি যাচ্ছি হচ্ছে চরমন্তাজ, যেটা পটুয়াখালী জেলাতে পড়ছে, এবং ওইখান থেকে আমরা আরও বেশ কিছু চরে ঘুরতে যাব। এবং আমার যারা রেগুলার ভিডিও দেখেন 200-500 মানুষজন যাই দেখেন আর কি, তো এই রকম টাইপের ভিডিও আমি আসলে আগে কখনো বানাই নাই। এই ভিডিওটা অনেক লম্বা হবে এবং অনেক কিছু একটা ভিডিওর মধ্যেই থাকবে, ওইভাবে প্ল্যান করে ভিডিওটা বানানোর ইচ্ছা। তো এখন জাস্ট আমাদের লঞ্চ ছাড়লো, আমরা একটা কেবিনে আসি, আমার সাথে আমার বন্ধু আছে, চিল করতেছে। আর এই হচ্ছে আমাদের কেবিন। এই কেবিনটার ভাড়া হচ্ছে 2000 টাকা। আমরা প্রায় 15 ঘন্টার মতো জার্নি করব অ্যাজ ফার আই নো এখনও পর্যন্ত। এবং এটা একটা 2 জনের কেবিন। আর আমরা যখন যেই টাইমটাতে আমরা যাচ্ছি, আমরা ঈদের পরে যাচ্ছি, মানুষজন ভাবছিলাম যে একদম লঞ্চ খালি থাকবে, কিন্তু ওরকম না, বেশ মানুষজন আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে নন এসি কেবিন এবং এসি কেবিন ডাবল, দুইটার ভাড়ায় আমাদের কাছে সেম চাইছে, দুইটাই 2000 টাকা চাইছে। তো টোটাল কস্টিং সহ আমরা হচ্ছে হিসাব করব। তো এই হচ্ছে 2000 টাকা স্টার্ট হলো আমাদের রুম। অ্যান্ড লেটস সি, স্টে টিউন। চরমন্তাজের উদ্দেশ্যে আমাদের লঞ্চ যাচ্ছে, আর নদীতে প্রচুর ঢেউ, এবং এই দৃশ্যটা যে কী সুন্দর, এবং আকাশে বিশাল বড় একটা চাঁদ। আমি আমার এই ক্যামেরাতে তো আসলে ওইভাবে আসতেছে না, অন্ধকার, মানে আমার যে অনুভূতিটা সেটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না, সব কিছু অন্ধকারই দেখাচ্ছে। অনেক খুবই অদ্ভুত সুন্দর, আকাশে বিশাল বড় একটা চাঁদ, এবং এই পানিগুলা, এই ঢেউয়ের শব্দটাও হয়তো শোনা যাবে না, মানে নদীতে ছোট ছোট ঢেউ, সেগুলো লঞ্চের সাথে একটা ধাক্কা খাচ্ছে। এটা অ্যামেজিং একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে আর কি। সব মিলায়া খুবই ভালো লাগতেছে। আমি এই জায়গাটাতে এতক্ষণ ধরে বসেছিলাম, খুবই মজা লাগতেছে। ভাবলাম যে এই জিনিসটা একটু শেয়ার করি আর কি সবার সাথে। খুবই সুন্দর। আমার মনে হয় যে এই ধরনের জার্নি আসলে সবার করা উচিত যদি সুযোগ থাকে আর কি। আর আমার রুম তো অলরেডি দেখাইলাম, আরেকবার দেখাই। এটা আমরা নামবো হচ্ছে চরমন্তাজ, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 9:30 মতো বাজে। তো 10টা বাজে আমাদের নামার কথা, জানি না, মনে হয় না 10টার মধ্যে নামতে পারবো। 15 ঘন্টারও বেশি আসলে এই জার্নিটা। এবং ঘুম থেকে ওঠার পরে বাইরের দিকে তাকায় মনে হচ্ছে যে সুন্দরবনের ভিতরে আসি, লাইক নাজারাটা সুন্দরবনের মতন। আমি যদি একটু ঘুরায় দেখাই যে এই সাইডটা আসলে দেখতে কেমন, এই যে সম্পূর্ণ রাস্তাটা এরকম। তো এখানে একটা ঘাট দিছে, এটা গাইনখালি দেখলাম এই জায়গাটার নাম লেখা, যদিও অত স্পেসিফিক্যালি এগুলো চিনি না। এই সাইডটাতে প্রথমবারের মতো। এই যে দেখেন, খুবই সুন্দর। মানুষজনের কর্মব্যস্ততা বা সব কিছু হচ্ছে এখানে পানি কেন্দ্রিক এবং নৌকা কেন্দ্রিক। তো যাচ্ছি, দেখি নামতে নামতে, আর বাকি আপডেট তো থাকবেই। এখন হচ্ছে একদম চরমন্তাজের কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে চরমন্তাজ পৌঁছায় যাব। এবং এইটা যখন সকালের দিকে যখন জার্নিটা স্টার্ট হয়, আমি 8টার পরে ঘুম থেকে উঠছি, ওই সময়টাতে যেই জায়গাগুলো দিয়ে হচ্ছে লঞ্চটা, যে জায়গাগুলো ক্রস করা যায়, আসলে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। দুই পাশে এত সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট যে আপনার মনে হবে আপনি সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছেন, এরকম একটা বিষয়। প্লাস হচ্ছে ধরেন যে প্রচুর জেলেরা নৌকাদের মাছ ধরতেছে, প্লাস হচ্ছে এখানকার নদী পাড়ের মানুষজনের জীবনযাপন, সব জিনিসগুলাই খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই অদ্ভুত রকমের একটা ল্যান্ডস্কেপ আর কি। এবং এত গ্রিন, এত সুন্দর। আমি জানি না এই জায়গাগুলোতে মানুষ এত কম কেন, মানুষ আসলে জানে না, এবং সম্ভবত খুব দূরে বা যাতায়াতের ব্যবস্থায় অতটা ভালো না বলে হয়তো বা এখানে মানুষজন ওই রকমভাবে আসে না। কিন্তু এই যে এই জায়গাটাই দেখেন, এই জায়গাটা কী সুন্দর, কী সুন্দর, কী গ্রিন। এবং এখনও পর্যন্ত কোনো পলিউশন নাই, লাইক আমি নদীতে কোনো প্লাস্টিক, হাবিজাবি, ময়লা আবর্জনা এইসব কোনো কিছু দেখি নাই।
এই হচ্ছে চরমন্তাজের ঘাট। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এইটা হচ্ছে চরমন্তাজ এবং সর্বশেষ ঘাট আমাদের এই জার্নির। ঘাটের আশপাশটাতে একটু যদি দেখাই, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে কিভাবে কোথায় যাব এখনও কোনো কিছু ঠিক করি নাই। কিভাবে আমরা যাই এবং কিভাবে পৌঁছাবো সব কিছু আপনাদেরকে জানাচ্ছি আর কি পরে। চরহেয়ার যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা ট্রলার ঠিক করা। তো ঢাকা থেকে সরাসরি চরহেয়ার কিন্তু যাওয়ার কোনো ওয়ে নাই, সেই জন্য আপনাকে চরমন্তাজ নেমে একটা হচ্ছে রিজার্ভ ট্রলার ঠিক করতে হবে। তা আমরা হচ্ছে অলমোস্ট ঠিক করে ফেলছি এবং ট্রলারগুলো কিন্তু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। আপনি 2 জন যান আর 5 জন যান, ডাজেন্ট ম্যাটার। আমরা হচ্ছে এই ট্রলারটা ঠিক করছি, এই যে এইটা আমরা 2 জন যাব। 2,000 টাকা অনেক মোলামুলি করছি, কিন্তু 2,000 টাকায় হয় নাই। তো আমরা ফাইনালি 2,500 টাকা এটা ঠিক করছি। এটা আমাদেরকে দিয়ে আসবে, দিয়ে আসার পরে হচ্ছে আমরা যেদিন আসতে চাই সেদিন গিয়ে আবার নিয়ে আসবে। তো এই হচ্ছে আর কি টোটাল ডিল ওনার সাথে। আর যাইতে কতক্ষণ লাগে সেটা আমরা যাওয়ার পরে নাইমা হচ্ছে বলতেছি আর কি। আর মোটামুটি এই তো, আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে ট্রলারে জার্নি করা একটু রিস্কি হয়। তাছাড়া এমনিতে ট্রলার ঠিকঠাকই আছে, যে মোটামুটি বড় ট্রলার। এবং এই পুরো ট্রলারে আমরা মাত্র 2 জন জার্নি করবো আর কি, আমি আর হচ্ছে আলামিন। আমরা 2 জন যাচ্ছি। হ্যালো, আলামিন নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসতেছে। তো এই হচ্ছে আমাদের নৌকা, আর এইটা হচ্ছে চরমন্তাজের যে ঘাট। এবং এখান থেকে একটাই লঞ্চ ছাড়ে এবং সেটা ঢাকার উদ্দেশ্যে, যে যেটা আসছে সেটাই। আমরা এই লঞ্চটা দিয়ে আসছিলাম। আর এই নৌকার উপরের এই অংশটাতে হচ্ছে আমরা বসছি আর কি। এবং নৌকা স্টার্ট হয়ে গেছে, হয়তো সাউন্ড পাচ্ছেন। তো আমাদের চরহেয়ারের কাছাকাছি চলে আসছি আমরা, অলমোস্ট। অল্প একটু জায়গা বাকি আছে। এই হচ্ছে আমাদের এই যে বিশাল নৌকায় আমরা 2 জন মাত্র মানুষ ছিলাম আর কি। এই যে আমি একটু দূরে দেখাই, ওই যে দূরে যে লাইনটা দেখা যাইতেছে, এইটাই বেসিক্যালি চরহেয়ার। এবং এই চরহেয়ারের এই সাইডটাতেই হচ্ছে বিচের মতন আর কি, এক্স্যাক্টলি যেই জায়গাগুলোতে রিল্যাক্স করে। আমি খালি চোখে দেখতে পারতেছি ওখানে কিছু বিচ চেয়ার টাইপ জিনিসপত্র দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় আসবে না। আমরা যখন নামবো তখন আমরা এগুলো আরও ডিটেলসে দেখবো আর কি। আর চরহেয়ারের পাশে এখানে আরেকটা চর আছে, এবং ওই পাশেও আরেকটা চর আছে, এবং এইদিকে বেশ কয়েকটা চর আছে। আর এই যে আমাদের নৌকাটা যদি আমি আরেকবার দেখাই, এই যে দেখেন, এইগুলো হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ। ওইদিকে সোনারচর নামে আরেকটা চর আছে। তো এই হচ্ছে আর কি মোটামুটি যতটুকু আমরা এখন পর্যন্ত দেখলাম। গন্তব্যে চলে আসছি, মাত্র জাস্ট ট্রলার থেকে নামলাম। এই যে আমাদের ট্রলার এখানে থামা আছে চরহেয়ারের ছোট্ট বিচে, এবং বিচে কোনো মানুষজন নাই যতদূর চোখ যায়। আমরা যে কয়জন মানুষজন নামলাম এই কয়জনই, ভিতরে হয়তো অল্প কয়জন থাকতে পারে, উনি আমাদের মাঝি ভাই। ভেতরের দিকে যাই, দেখি। তো এই হলো বিচ। এখানে নৌকা থেকে নামার পরেই আপনি হচ্ছে এই রকম একটা এন্ট্রান্স পাবেন, একদম পুরা গাছগাছালিতে ভরপুর একটা এন্ট্রান্স। এবং এটা ধইরা হচ্ছে সামনের দিকে হাঁটতে থাকলেই এই সাইডটাতে, আমরা যে সাইডটাতে নামছি বিচের সাইডটাতে, এইদিকে বেশ কিছু হচ্ছে এরকম দোকানপাটের মতন জায়গা আছে, প্লাস হচ্ছে এগুলা ঝাউ গাছের ঘন জঙ্গল। এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই সাইডটাতেই তাঁবু খাটাবো। আর এই সোজা ঢুকতে থাকলে আপনি একটা দোকান পাবেন। আর এইখানে বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা থাকা খাওয়ার জন্য আমরা তাঁবুতে থাকবো 2 জন করে। আমরা তাঁবু ঠিক করছি, এক তাঁবুতে 2 জন থাকবো। 2 জনের তাঁবু আমাদের হচ্ছে 400 টাকা আর কি পার তাঁবু দিতে হবে 2 জনের জন্য। আর বাকি সব কিছু ওনারাই দিবে। আর প্লাস হচ্ছে 3 বেলা খাবার দাবারের জন্য এটা নেগোসিয়েশন করে নেওয়া যায়, যার সাথে যত লাগে, কিন্তু আগে থেকে বলতে হয়। আগে থেকে বললে হচ্ছে ওরা এইভাবে প্রিপারেশন নেয়। তো এই যে হচ্ছে এখানে একটা দোকান আছে, এই যে ওটা হচ্ছে সুলতান ভাইয়ের দোকান আর কি। তো ওনাদেরকে বললে আপনারা কি খাইতে চান ওইভাবে ম্যানেজ করে আপনারা এখানে সব কিছু করতে পারবেন আর কি। মূলত এইখানেই খাবো, ওনার এইখানেই আমরা সব কিছু করতেছি। এখানে একটু যে দোকানের সামনে বসার জায়গা টায়গা আছে, এই দোকান, এখানে একটা
আলমারির লকারের মতনও করা আছে, এখানে আপনি ব্যাগ ট্যাগ রাইখা পরে ঘুরতে যেতে পারবেন। তো আমরা এখন একটু হাইটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি, সোনারচরে কী আছে। বেসিক্যালি আসছি হচ্ছে রিল্যাক্স ট্যুরের জন্য, লাইক এক জায়গায় কাইত হয়ে পড়ে থাকবো টাইপ, কোনো রাশ করবো না আর কি। তো এরকম যদি করতে চান আপনারা আসতে পারেন। এটা বেশ দূরে, বেশ নিরিবিলি, ক্রাউড কম, মানুষ কম। তো সব মিলায়া আসলে খুবই আমার কাছে মনে হয়েছে যে মজার একটা জায়গা, যদি আপনি হচ্ছে রিল্যাক্স করতে চান আর কি বেশ কিছুদিন। চলতে আমি কি সোনারচর বলছিলাম নাকি? সোনারচর না, বেসিক্যালি এটা চরহেয়ার। আমি ভিডিওর মাঝখানে একটু ইন্টারাপ্ট করে বলে রাখতেছি যে আমি আসলে এই ছাড়াভাবে খরচের বিষয়টা না বলে আমি একদম ভিডিওর শেষে 2 মিনিটে বা 1 মিনিটে সব কিছুর কোথায় কত টাকা খরচ হলো সব কিছুর একটা হিসাব আমি হচ্ছে দিয়ে দেবো আর কি শেষে। এই হচ্ছে বিষয়। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমার টোটাল কত টাকা খরচ হলো। খুব সুন্দর একটা ইন্টারেস্টিং আয়না পাইলাম এই জায়গাটায়। চরহেয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আপনি এরকম প্রচুর জায়গা হাঁটতেই থাকবেন, আপনি আপনার নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছু পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দই শুনবেন না, কোনো মানুষও দেখতে পারবেন না, কিছুই না। এবং খুবই মজার এটা। কেউ যদি আসলে ট্রুলি যে আমি একদম নিরিবিলি জায়গায় কিছু টাইম স্পেন্ড করব, 2-4 দিন থাকবো, একটু রিল্যাক্স থাকবো, তাইলে এই জায়গাটা হইতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। আমি বলবো যারা এখনও জানেন না চরহেয়ার সম্পর্কে, একটু রিসার্চ করেন। খুব অল্প মানুষজন এখানে আসছে। সালাউদ্দিন সুমনের খুব সুন্দর একটা ভিডিও আছে এটা নিয়ে, একদম অনেক ডিটেইলে। তো ওই ভিডিওটা দেখতে পারেন। আর এখন আমার ভিডিওটা দেখলেও হয়তো অনেক কিছু জানবেন আপনারা, এই আর কি। চরহেয়ারের বীচ কি সুন্দর দেখেন এই বিচ খুবই সুন্দর এবং একদম আনটাচড বিচ যেটা বলে আর কি। এই ধরনের বিচগুলোকে বিদেশে হচ্ছে ভার্জিন বিচ বলে, মানে যেগুলোতে মানুষজনের হাঁটা চলাফেরা খুবই কম বা মানুষজনের পদচারণা কম পড়ছে। এবং এখানে দেখেন কি পরিষ্কার, কোনো ময়লা টয়লা কিন্তু নাই, ম্যানমেড ময়লা নাই। কিছু আছে ওই যে সাগরের ঢেউয়ের সাথে ভাইসা আসা গাছের টুকরো, এইসব হাবিজাবি। তাও খুবই সুন্দর এবং পুরা হোয়াইট স্যান্ড বিচ অ্যাকচুয়ালি। যদিও পানিতে ঢেউয়ের ইয়াটা বড় না অত, কক্সবাজারে যেরকম অনেক বড় ঢেউ আপনি দেখতে পারবেন, সেন্ট মার্টিনে গেলে অনেক বড় ঢেউ দেখতে পারবেন, ওইটা এখানে দেখবেন না। বাট একটা অন্যরকমই একটা কামনেস আছে এখানে, এটা আলাদাই একটা ব্যাপার আর কি আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত। তো সব মিলায়া আমার তো জায়গাটা খুবই পছন্দ হয়েছে। আমি চেষ্টা করব 2-3 দিন থাকার, দেখা যাক আর কি। ইটস ডিপেন্ড অন বাজেটস অ্যান্ড এভরিথিং, আর যদি বোর্ড না হয় আর কি। খুবই সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। এবং আপনাদের যাদের আসলে নিজেদের তাঁবু আছে বা ক্যাম্পিং করার সব ধরনের সেট আপ আছে, তারা কিন্তু চাইলেই হচ্ছে চরহেয়ারে এসে নিজেরাই সব কিছু করে থাকতে পারবেন। প্লাস হচ্ছে যাদের এরকম হ্যামক আছে আমাদের মতো, আমরা কিন্তু এটা নিজেদের হ্যামক, আমরা এখানে হ্যামক বাইদা নিছি এবং এই যে দুল খাচ্ছি। তো ক্রাউড খুব একটা নাই। আর এখানে যে ফ্যামিলিটা থাকে, সুলতান চাচা, ওনাদের কাছ থেকে আপনারা খাবার খাইতে পারবেন। চাইলে আপনারা রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে আইসা নিজেরা একদম রান্নাবান্না করেও খাইতে পারবেন, যদি ওইভাবে সিস্টেম করতে চান আর কি। আর এই মুহূর্তে হচ্ছে আমি এই হ্যামকে দোল খাচ্ছি। আমাদের দুপুরের খাবার এখনও রেডি হয় নাই, খাবার খাওয়ার জন্য ওয়েট করতেছি, খুব ক্ষুধা পাইছে। এবং খাবার দাবার কিন্তু এখানে খুবই সাশ্রয়ী। আমি সবশেষে প্রাইসটা বলে দিব, আই অলরেডি মেনশনড অ্যাবাউট ইট। তো এই হচ্ছে বিষয় আর কি, একটা ক্যাম্পিং করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর এখন তো ঈদের পরে, এখন তাও অল্প মানে 20-25 জন মানুষ হয়তো আসছে এখানে। আরও কিছুদিন পরে দেখা যাবে যে কেউই আসবে না, একদম ফাঁকা হয়ে যাবে। শুধুমাত্র কস্টিংটা যেই জায়গাটাতে বেশি পড়ে সেটা হচ্ছে যে ওই ঢাকা থেকে আসার পরে মন্তাজ বা আপনি যেখানে নামবেন সেইখান থেকে চরহেয়ার পর্যন্ত আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, যেহেতু এই দ্বীপে আসলে এটা পাবলিক দ্বীপ না, যেহেতু মানুষজন থাকে না। তো ওই সময়টায় আপনার হচ্ছে একটা নৌকা রিজার্ভ করে আসতে হবে, বোট। ওই জায়গাটাতেই আসলে মেইন টাকাটা লাগা যাবে আপনার, এই আর কি বিষয়। কি সুন্দর দেখেন, একদম নিরিবিলি, কোনো মানুষজন নেই। চরহেয়ার আসলে যেখানে খাবার দাবারের ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের সুলতান চাচা, উনি হচ্ছে আমাদেরকে খাওয়াবেন আজকে। আচ্ছা কী কী আইটেম আছে আঙ্কেল? আজকে হলো বোয়াল মাছ, ডাঁড়ি মাছ রান্না করছি, এবার এক পদে আর এক পদে ভাজি করছি। আর হলো চিংড়ি মাছ ভাজি, তারপর হলো যে আপনার কী যেন ডাল ভুনা, মুরগি,
এগুলি সব এগুলো সব কিছু থাকবে, সব কিছু থাকবে সবকিছু ইনশাআল্লাহ। থাকবে। এবং এই প্যাকেজ কত করে রাখেন আপনারা এমনিতে? আমরা এই প্যাকেজটা রাখি দুপুরে রাখি 250 টাকা, রাত্রে এইভাবেই খাওয়াই। বারবিকিউর সাথে খাইলে 300 350 টাকা, আর বারবিকিউ ছাড়া খাইলে 250 টাকা। 250। তো শুনলেন, খাবার দাবার অনেক আইটেম এবং সবগুলো আইটেমই থাকবে, এরকম না যে আপনি একটা খাবেন আর ভাত খাবেন, এরকম না কিন্তু। আর আসলে হচ্ছে সবসময় এই চাচার এখানেই তাবু আসবেন। পাওয়া যায়, আমরা তাবু ভাড়া দিই, এবং কোটেজ আছে, কোটেজও থাকতে পারবেন। তাবু তাবু কি কত করে খরচ পড়ে? তাবি তো হলো যে আপনার পার হেড 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, তাবুর সাথে কি কি দেন? সব কিছু দেন? বালিশ? তাবুর সাথে বালিশ দিই, তারপর হলো যে আপনার কম্পার্ট দেই, তারপর হলো যে আপনার এই যে এই কম্বল টম্বল কম্বল ইত্যাদি যা লাগে, যা প্রয়োজন থাকতে সেটাই দিই। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা বা অন্য জিনিসপত্র? অন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, ভিআইপি ওয়াশরুম, এই একটা, ওই সামনে আছে আর একটা, দুটোটাই আছে ইনশাল্লাহ। আর এখানে নিরাপদ কেমন? এখানে যদি ধরেন যে 100% নিরাপদ। আমরা যতক্ষণ টুরিস্ট থাকে তখন আমরা ঘুমাই না, তখন 20 জন আমার একটা গ্রুপ আসলো, আমরা ঘুম না, তাদেরকে আমরা নিজেরাও পাহারা দিয়ে দিই, মানে এলাকাবাসীরাও তারা এইভাবে সচেতন। এখানে তো চাইলে শহর থেকে মেয়েরা আসলেও তো কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর মেয়েরাই তো আমার বেশি টুরিস্ট। হ্যাঁ, ওকে ওকে। তো এই আর কি, বিস্তারিত জানলেন সব কিছু। তো আমরা আমাদের খাওয়া দাওয়া করি আর কি। আমি একটা ওয়াচ টাওয়ারের উপর দাঁড়ায় আছি, আমি জানি না এটা দেখানো পসিবল হবে কি না। এই যে এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এবং এটা কী বলে, কাঠের গাছের বানানো ওয়াচ টাওয়ার, একদম নড়তেছে এরকম একটা ওয়াচ টাওয়ার আর কি। তো চরহেয়ার নিয়ে যেটা বলতেছিলাম আর কি, যে একটা টার্ম আছে না, সাউন্ড অফ সাইলেন্স, মানে নীরবতার শব্দ যে কেমন হয়, এইটা বোঝার জন্য আপনার এইরকম একটা লোকেশনে আসতে হবে বেসিক্যালি। কারণ এইখানে যত ধরনের সাউন্ড আছে সব কিছু ন্যাচারাল। এই যে এখন আপনারা হয়তো ঢেউর শব্দ শুনতেছেন, তারপরে একটু পরে এই যে এই পাশটাতে যে যে জঙ্গলটা, ওটাতে যদি যান, পাখির শব্দ। এছাড়া আর কোনো ধরনের কোনো সাউন্ড নাই এখানে, কোনো গাড়ি নাই এখানে, ইলেকট্রিসিটি নাই যে ফ্যান ঘুরবে, ফ্যানের শব্দ পাবেন। মানে হোয়াট এভার ইউ হিয়ার, সব কিছু ন্যাচারাল, 100% ন্যাচারাল। এখানে ম্যানমেড কোনো সাউন্ড নাই। ইভেন এখানে একটা ক্র্যাকার্স খোলার সাউন্ডও আপনি পাবেন না। লিমিটেড দোকানপাট আছে, আপনি পাবেন কোল্ড ড্রিঙ্কস, চিপস, এগুলো পাবেন, একটা দুইটা দোকান আছে, কিন্তু মানুষ তো নাই, এগুলো খাওয়ার কেউ নাই। খুবই কী বলে, খুবই লিমিটেড, অল্প কিছু মানুষজন আসে। কারণ এত দূরে দিগন্ত জুড়ে আপনি এখানে শুধুমাত্র বিভিন্ন দ্বীপ আর দ্বীপ, এই যে দেখেন। এবং এই পাশে যে এই দুইটা নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাগুলোও কিন্তু বেসিক্যালি ফিশিং বোট। এরা কিছুক্ষণ পরে চলে যাবে, এখানে এরা বিরতির মতন একটা দিয়া জাস্ট থেমা আছে। তারপরে এই পাশটাতে যদি দেখেন, এই পাশে আরও কিছু দ্বীপ আছে। একটা দ্বীপের নাম গুগল ম্যাপে দেখলাম টাইগার দ্বীপ, আরেকটা দ্বীপের নাম দেখলাম হচ্ছে সোনার চর, এরকম। আর আমি একটু আমার ফোনে দেখাই যে আমি কোন জায়গাটাতে আসি বাংলাদেশের। এই যে দেখেন, মানে আমি একদম বাংলাদেশের লাস্ট মাথায়, এরপরে যেই বর্ডারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর। তারপরে সোজা যাইতে থাকলে সাঁতার কেটে আপনি হয়তো অ্যান্টার্কটিকা পৌঁছা যাবেন। আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা আসছি ঘুরতেছি। এই যে আমার ফ্রেন্ড, ও দাঁড়ায় আছি নিচে। ও কতটুকু নিচে দাঁড়ায় আছে এটা দেখলেই আসলে বোঝা যাবে যে আমরা কোন জায়গাটাতে এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি। খুবই সুরিয়াল একটা এক্সপিরিয়েন্স এটা মজাই লাগতেছে। এবং এখানের আরও সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এত নিরিবিলি থাকে এবং বিচগুলোতে এত পরিমাণ লাকড়ি আইসা পড়ে থাকে যে লিটারেলি আপনি হচ্ছে লাকড়ি আয়না জমাট করে বিশাল সাইজের আগুন জ্বালাইতে পারবেন। যেটা জাস্ট আমরা মাত্র একটা আগুন জ্বালাইলাম বিচ থেকে, প্রচুর একদম শুকনা করকরা কাঠ, সেগুলো দিয়ে আমরা একটা ক্যাম্প ফায়ার করছি আর কি এখানে। এই যে এই হচ্ছে আমাদের আগুন, এই পাশেই হচ্ছে আমাদের তাঁবু, আমি জানি না দেখা যাচ্ছে কি না। আর এই দিকে হচ্ছে সমুদ্র, সমুদ্র তো দেখা যাবে না। এবং আজকে অদ্ভুত সুন্দর একটা চাঁদ উঠছে, সব মিলায়া খুব ভালো লাগতেছে আর কি। চাঁদ, এক পাশে তাঁবু, আরেক পাশে আগুন, ব্যাপারটাই আসলে অন্যরকম। हम भूल गए हर बात मगर तेरा प्यार नहीं भूले, क्या क्या हुआ दिल के साथ, क्या क्या हुआ दिल के साथ मगर तेरा प्यार नहीं, हमें भूल गए यार हर बात
এটা অদ্ভুত সুন্দর একটা মানে মুহূর্ত, আমি কি বলবো। এই যে পাশে আলামিন বসে আছে, আমি জানি না এত রাতের বেলা দেখা যাচ্ছে কি না। আর হচ্ছে এই যে এখানেই আমাদের তাঁবু, এখানে ক্যাম্প ফায়ার করছি, পাশে একটা বিচ চেয়ার আছে, আর উপরে একটা বিশাল সুন্দর একটা চাঁদ, আর সামনে সমুদ্রে কিছু মাছ ধরার ট্রলার এখন কুল ঘেঁষা দাঁড়ায় আছে, এরা হয়তো আরও মাঝরাতে মাছ ধরতে যাবে আর কি। খুবই অদ্ভুত একটা সুন্দর দৃশ্য। আর পাশে তক্ষক ডাকতেছে, এই সাউন্ডটাও আসে কিনা আমি জানি না। তবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি জানি না মানুষ হাজার হাজার টাকা খরচ করা সেন্ট মার্টিন কেন যায়। সেন্ট মার্টিনের চেয়ে ওয়ে মোর বেটার এইটা। এখানে আমাদের যে কী ভালো ভালো খাবার দাবার আমরা খাইতেছি, এবং কোনো মানুষ নাই। ওই যে আমি দিনের বেলা বলতেছিলাম না যে সাউন্ড অফ সাইলেন্স যেই জিনিসটা, ওইটা যদি আপনি পুরোপুরি এনজয় করতে চান, পুরোপুরি ফিল করতে চান, তাহলে দিস চর হেয়ার ক্যান বি দ্য বেস্ট প্লেস ফর ইউ, এই আর কি। না 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 না। क्या क्या हुआ दिल के साथ, क्या क्या हुआ दिल के साथ, मगर तेरा। এই হচ্ছে বেসিক্যালি আমাদের টেন্ট, এটার মধ্যেই ছিলাম রাতের বেলা, এবং টেন্ট থেকে বাইরের দৃশ্যটা কেমন আমি একটু দেখাই। এই যে সকাল হয়ে গেছে, এটাতে যে সকালবেলা আমি শুয়েছি আর কি, এমনিতে বসেছিলাম। আর ওই যে ছোট্ট করে সূর্য উঠতেছে, আর সামনেই সমুদ্র। আমি এখন বেসিক্যালি কথা বলবো হচ্ছে তাঁবুতে থাকার কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। তাঁবুতে যেহেতু আমরা থাকছি হচ্ছে এটা খুবই একটা মিনিমাল রেটে, লাইক পার পারসন 200 টাকা করে। আপনাকে একটা বালিশ দিবে, সেটা হচ্ছে ওই যে পাম্পের বালিশ, তারপরে আপনি চাইলে একটা ব্ল্যাঙ্কেট দিবে, প্লাস নিচে বিছানোর জন্য একটা স্লিপিং ব্যাগ। কিন্তু তাঁবুতে থাকার কিছু অসুবিধা হচ্ছে যে রাতের বেলা মানে তাঁবুর ওই যেই দরজাগুলোর মতন আছে ওটা খুলে দিলে প্রচুর পোকামাকড় ঢুকে, আবার লাগাই দিলে প্রচুর গরম করে। তো এইটুক জিনিস আপনার স্যাক্রিফাইস করেই থাকতে হবে। আপনি যেহেতু তাঁবুতে থাকতেছেন, আপনি যেহেতু মাত্র 200 টাকায় রাত কাভার করতেছেন, তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু কম্প্রোমাইজ না করলে হচ্ছে আর কি আপনার সম্ভব না। তাইলে আপনার কটেজে থাকতে হবে। কটেজে যেমন আপনি 500 টাকা পার নাইট পার পারসন থাকতে পারেন, ওইখানে আরাম নিয়ে আপনার কোনো কম্প্রোমাইজ হবে না, আপনি খুব আরামসে থাকতে পারবেন, কোনো ঝামেলাও হবে না। কিন্তু তাঁবুতে থাকলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আমরা যেহেতু একদম বিচ সাইডে ছিলাম, দেখতেই পারতেছেন আমাদের তাঁবুটা, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আরও বেশি পোকামাকড় ছিল। আমরা এই জায়গাটাতে যে ক্যাম্প ফায়ার করছি, এনে ছাই পড়ে আছে, পাশে একটা বিচ চেয়ার নিয়ে আসছিলাম আর কি। তো সব মিলায়া এই আর কি তাঁবুর সুবিধা অসুবিধা। কিন্তু আর সুবিধা তো জানেনই, একদম বিচের পাশে আপনি থাকবেন, পাখির কিচিরমিচির, ঢেউয়ের শব্দ আলাদাই একটা ব্যাপার। এই হচ্ছে আর কি টেন্ট। আপনি যখন এমন একটা বিচ, এমন একটা সুন্দর সাইলেন্ট জনমানবহীন বিচে এভাবে তাঁবু পেতে ঘুমাবেন, এবং ঘুমানোর পরে যখন আপনি সকালে এরকম একটা সূর্যোদয় দেখবেন, সূর্যোদয় দেখতে দেখতে আপনি যখন এইরকম শুনশান নীরব একটা বিচের মধ্যে হাঁটবেন, যেখানে আপনি শুধু ঢেউয়ের শব্দ শুনতে পারবেন আর পাখির কিচিরমিচির শুনতে পারবেন, আপনি একবার কল্পনা করেন যে আপনার সকালটা আসলে তখন কেমন হবে। আসলে সকালটা অদ্ভুত সুন্দর, এবং বাতাসটা তো ফ্রেশ। আসলে বিচের বাতাস সব জায়গায়ই ফ্রেশ, কিন্তু এই ফ্রেশনেসের মধ্যে একটা আলাদা অন্যরকম আরও বেশি ফ্রেশনেস আছে। কেন? কারণ হচ্ছে যে এখানে আপনার অন্য কোনো মানুষ নাই, এই বিচ আপনার। ইটস লাইক ইউর ওন প্রাইভেট বিচ। সে দিস ইজ মাই ওন প্রাইভেট বিচ, দ্য এন্টায়ার বিচ ইজ আওয়ার্স, দ্য এন্টায়ার থিং। অ্যান্ড ওইখানে দুটো কুকুর আছে, এবং আমার দুটো না তিনটা, আমার বন্ধুটাও কুত্তাই। তো ওরা সবাই মিলে আসলে এনজয় করতেছে, আমরা ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আপনি দেখেন যতদূর চোখ যায়, নো হিউম্যান বিং। অদ্ভুত অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর।
I'll just enjoy now. I'll put my camera. তো বিচে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম যে এরকম এই যে ছোট ছোট গর্ত এবং গর্তের পাশে প্রচুর পরিমাণে এরকম মাটি তোলা। তো আপনারা কাইন্ডলি আমাকে কেউ জানাবেন এগুলো আসলে কিসের, এগুলো কি কাঁকড়ার মাটি নাকি অন্য কোনো প্রাণী এগুলো তুলছে। এখানে তো যে অনেক এই যে ছোট ছোট যে ডটের মতো দেখা যেতেছে সব কয়টাই হচ্ছে এই যে এই জিনিস কোনো কিছু একটা জিনিস গর্ত থেকে মাটি তুলে উপরে রাখছে বোঝা যাইতেছে, বাট কী যে সেটা আমি শিওর না, যেহেতু আমি দেখি নাই। তবে মনে হচ্ছে কাঁকড়া জাতীয় কোনো কিছু হবে। তো আপনারা যদি এটা সম্পর্কে কোনো লাইক অথেন্টিক ইনফরমেশন জানেন, ইউ গাইস লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো রাতে তো আমাদের ক্যাম্প ফায়ারটা দেখাইলাম। ক্যাম্প ফায়ার আমরা কীভাবে করি, এই যে দেখেন এই বিচের পাশে ঢেউয়ের সাথে ভেসে ভেসে এই ধরনের বড় বড় কাঠের টুকরা আছে এবং এগুলা দিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে আগুন জ্বালাইছি কালকে এবং খুব সুন্দর আগুন ধরে এগুলো। তো আজকে এই যে এইটা মাত্র পাইলাম, এটা একটা বিশাল বড় প্রায় 5-6 ফুট সাইজের হবে। এটা আমরা নিয়ে একটু সাইডে রাখা দিতেছি, এটা আবার আজকে রাতে জ্বালাই দেবো। আরও বেশ কিছু দেখতে পাইছি এরকম বড় বড়, যেগুলো হচ্ছে আমরা আজকে রাতে আবার ক্যাম্প ফায়ার করবো। মজা, এগুলো মজা। এবং চরহেয়ারের ভিতরে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে হচ্ছে এই ধরনের খুব সুন্দর কিছু জঙ্গলের দেখা পাবেন। এটা কিন্তু এটার ভিতরে কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে। আপনারা যদি গুগল ম্যাপে একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখতে পারবেন যে দেখাবে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা হাঁটতেছি, এখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজের মতন আছে। ঝুলন্ত ব্রিজ দেখা তো আসলে ইটস নট রিয়েলি বিগ ম্যাটার টু মি। এখানে বেসিক্যালি আমরা হচ্ছে জাস্ট দ্বীপটার মধ্যে কী আছে ওইগুলো এক্সপ্লোর করে দেখা। দেখেন এখানে সম্ভবত কোনো ঝড়ে প্রচুর গাছ হচ্ছে পড়ে আসছিল আর কি, সেগুলো এখনও আর কেউ তুলে নাই, বা এখানে তো আর অত মানুষ বাস করে না, সেই জন্য গাছ যেগুলো ছিল ওইভাবেই আছে। এই দেখেন এখানে প্রচুর গাছ এবং এই জায়গাটা কিন্তু খুবই একটা সুরিয়াল ফিলিংস দেয় আপনাকে। আর ওই সামনে হাঁটতে হাঁটতে ওইটাই সম্ভবত আমি আসলে একটু কনফিউজ, দুইটা ওয়ে দেখতেছি, এদিকে একটা আছে আবার এদিকে একটা সেট আপ করা ওয়ে আছে। এখানে একটা সেটিং এরিয়া আছে, প্লাস হচ্ছে ওই যে কিছু হলুদ দিয়ে হলুদ গাছের গুঁড়ি দিয়ে একটা লাইনের মতন করা আছে। কোন জায়গাটায় যে কী সেটা আমরা একটু পরেই টের পাবো। তো আমি এই সাইডটা চুজ করছি, আমি দেখি যে এই সাইডটাতে আসলে কি কিছু আছে কি না। এখানে একটা ছোট্ট ক্যানাল টাইপ আছে। এটা কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে দেখেন। এবং এই ক্যানাল দিয়ে আমার মনে হয় নৌকা নিয়ে রাইড করতে গেলে মনে হবে যে সুন্দরবনের ভিতরেই আসি। তো এবং দ্বীপের আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দ্বীপে কুকুর আছে কিছু, এই যে এদেরকে যদি আপনি একটু ডাকেন, একটু ভালো ব্যবহার করেন, এরা সারাক্ষণ আপনাকে হচ্ছে এইভাবে কোম্পানি দিবে আর কি। এই যে দুইটা কুকুর আছে আমাদের সাথে এখন। তো আমি মনে হয় আমাদের যে ঝুলন্ত ব্রিজটা এটা সম্ভবত এই সাইডটায় একটু যাই দেখি। এবং এখানে একটা বসার জায়গা করা আছে কিন্তু, এই যে দেখেন, এই যে সুন্দর একটা বসার জায়গা করা, প্লাস সামনে হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে স্টেপস করা আছে। এইটা সম্ভবত আমার মনে হয় যে বৃষ্টির দিনে যদি মানুষজন আসে তারা হচ্ছে এগুলা দিয়ে যেতে পারবে আর কি, এরকম একটা বিষয়। এই যে পুরাটা রাস্তা জুড়েই হচ্ছে এরকম করা। অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাইছি ঝুলন্ত ব্রিজ বেসিক্যালি এখানেই হবে। যারা এই ভিডিওটা দেখতেছেন এবং যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি জানি এটা দেখার পর আপনার চরহেয়ার আইতে ইচ্ছা করবে। তো আইসা ঘুরে যান আর কি, কী আছে জীবনে বুঝছেন। খুব বেশি না, 5 দিনের সময় নেন, চরহেয়ারে 2 দিন থাকেন। ঝুলন্ত ব্রিজটা আসলে একদম খারাপ না, সুন্দর বিষয়টা। এই যে দেখেন এই যে ব্রিজটা, আর এগুলো আসলে কিছু এনজিও আছে এখানে, এই যে চরহেয়ার করতাইল রুরাল সামথিং মাইক্রো এন্টারপ্রাইজ কি ট্রান্সফরমেশন প্রজেক্ট, মানে এনজিওগুলো থাকে বেসিক্যালি এই জিনিসগুলো আসলে করে দেওয়া। এখানে যেহেতু মানুষ থাকে না ওইভাবে। ব্রিজটা তো খুবই সুন্দর আসলে, যেরকম ভাবছি। ওয়াও, আর এটা হচ্ছে প্রপার ঝুলন্ত ব্রিজ। এবং আল্লাহ, এটা তো নড়ে। দেখেন এই হচ্ছে চরহেয়ারের সৌন্দর্য, এবং নদী, পানি, প্রচুর শ্বাসমূল, মনে হবে সুন্দরবনের কোনো জায়গায় আছেন।
বেশ বেশ বেশ। তো চরহেয়ারে কিন্তু আহামরি কোনো অ্যাট্রাকশন আপনি পাবেন না। এখানে আরও কিছু জিনিস আছে। আমাদের যে চাচার কাছে আমরা খাওয়া দাওয়া করতেছি, উনি আমাদেরকে বলতেছিল যে এখানে একটা মহিষের ফার্ম আছে, তারপরে মাকড়সার জাল সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা আছে। আর এর বাইরে আর কোনো কিছু নয়। আর এই ম্যানগ্রোভ ফরেস্ট আপনি এনজয় করতে পারবেন, আপনি একটা অ্যামেজিং বিচ এনজয় করতে পারবেন। তো এই শিকড়গুলোকে বেসিক্যালি বলা হয় শ্বাসমূল। এখানে প্রচুর এরকম শ্বাসমূল জাতীয় গাছ, এবং শ্বাসমূল যেখানে থাকে ওই ফরেস্টগুলোকে আসলে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় আর কি। তো এটা চরহেয়ার একটা ম্যানগ্রোভ ফরেস্ট বেসিক্যালি ভিতরে। এবং চরহেয়ার ভিতরে যে জ্বলন্ত ব্রিজটা আছে ওটা ক্রস করে যদি আপনি আরেকটু হচ্ছে এই জঙ্গল দিয়ে হাঁটতে থাকেন, ম্যানগ্রোভ ফরেস্ট দিয়ে, এখানে প্রচুর শ্বাসমূল আছে। খালি পায়ে আসলে কিন্তু হাঁটতে পারবেন না, দেখে হাঁটতে হবে। আমি একটু নিচের গোড়ার দিকে দেখাই। এই যে এগুলা দেখা বোঝা যাচ্ছে না, বাট প্রচুর চোখা চোখা শ্বাসমূল আছে। এই দিক দিয়ে এটা ক্রস করে সোজা ট্রেল ধরে, যে মানুষ কোন দিক দিয়ে হাঁটছে ওই ট্রেল ধরে হাঁটতে থাকলেই আপনি দেখা পাওয়া যাবেন এখানে আরেকটা ম্যানমেড থিংস, যেটাকে এরা বলে হচ্ছে মাকড়সার জাল। অ্যান্ড হ্যার ইট ইজ। এই হচ্ছে মাকড়সার জাল। এটা বেসিক্যালি রুপ ক্লাইম্বিং টাইপ একটা জিনিস, ভালোই। এই যে এখানে কাঠের সিঁড়ি দেওয়া আছে, গাছ দিয়ে বানানো। আর এই হচ্ছে বেসিক্যালি মাকড়সার জাল। ইউ ক্যান বি এ মাকড়সা। একা একা এই জঙ্গলে হাঁটতে গিয়ে কিন্তু ভয় পাবেন না। এখানে ভয়ঙ্কর কোনো জীবজন্তু নাই, কারণ এখানে মানুষ নাই। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে সেটা মানুষ। যেহেতু এখানে মানুষ কম, তার মানে এখানে ভয় পাওয়ার জিনিসপত্র কম। এখানে শ্বাসমূলগুলা দেখেন, এগুলো যদি আপনার পায়ে বিঁধে আপনার কোনো মানে খুঁজে পাওয়া যাবে না আপনাকে। দেখেন কি, এটা কিন্তু ভালোই ঘন একটা জঙ্গল। এবং আমার মতে এখানে কিছু হরিণ টরিং আইনা ছেড়া দেওয়া দরকার, এরা এখানে সার্ভাইভ করতে পারবে। যেহেতু মানুষ নাই, সেহেতু হরিণ বা এই জাতীয় লাইক আনহার্মফুল যেই সব অ্যানিমেল আছে এগুলাকে আসলে এখানে ইনহ্যাবিটেট করতে পারে চাইলে সরকার। আপনি যদি জঙ্গলে আসেন আপনার উচিত জঙ্গলি হয়ে যাওয়া আমাদের মতন, আদারওয়াইজ ইউ ক্যানট এনজয় ইট। ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য অ্যানিমেলস, ইউ নো। এই জায়গায় আসলে হরিণ ছেড়ে দেওয়া দরকার সবের, হ্যাঁ, কারণ হরিণ তো খায় সবুজ পাতা। এবং হরিণের জন্য পারফেক্ট পরিবেশ। এখানে তো মানুষের তো ক্রাউডও, এত ভিতরে তো আর কেউ যায় না। কেমন লাগতেছে তোমার আসলে এই ট্রিপটা বলো তো? আমার খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি একটা ওয়াচ টাওয়ারে দাঁড়ায় ভিডিও করছিলাম না, তখন একদম শুকনা ছিল। এখন দেখেন এই ওয়াচ টাওয়ারটা একদম পানির মাঝখানে, দেখেন কোথায় চলে গেছে। পানি আরও বেশি ছিল, পানি এখন একটু কমছে। এটা কিন্তু একদম মানে কি বলে, এই যে দেখেন পুরা পানির মধ্যে চলে গেছে। তো নদীর এই বিষয়টা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগে, যে এই জোয়ার ভাটার যেই ব্যাপারটা আর কি, এটা সবসময় একটা ফ্যাসিনেটিং বিষয়। এবং পানি কিন্তু আমি দেখাই, এই যে এইটা জাস্ট এখন পর্যন্ত ছিল, এবং রাতে পানি আরও ওই এই রেখা পর্যন্ত চলা যায় পানি। সুন্দর। আর আমি বারবার একটা কথাই বলতেছি, দেখেন যত দূর চোখ যায় আপনি একটা সিঙ্গেল পার্সন খুঁজে পাবেন, একটা সিঙ্গেল মানুষ নাই যে আমি ছাড়া এই বিচে এই মুহূর্তে আছে। আমার বন্ধুটাও এখন নাই, ও হচ্ছে হ্যামক ঝোলায় ঘুমাইতেছে আর কি। আমার মনে হয় চলো আমরা একটা কাজ করি, এখানে বসে বসে একটা হিসেব কষে ফেলেছে, ঢাকা থেকে এখানে আসা এবং আবার ঢাকায় ফেরা যাওয়া, এখানে 2 দিন থাকা, সব মিলে টোটাল কত খরচ হয়েছে তার একটা হিসাব করি। তো
চাই আমরা খুবই রিল্যাক্স একটা ট্রিপ দিছি। আমরা যেই ট্রিপটা দিছি সেটা হচ্ছে যে এখানে ধরেন যে আমরা কেবিনে করে আসছি, আপনার চাইলে ডেকে করে আসতে পারেন। তো এই জন্য আমাদের সব জায়গাতে খরচ একটু বেশি পড়ছে, একটু বেশি পড়ছে। তাও আমি ধরেন যে টোটাল একটা হিসাব করতেছি। আমরা ঢাকা থেকে, ধন্যবাদ ভাই, আমরা যখন ঢাকা থেকে আসছি আমরা কেবিনে করে আসছি, সেই জন্য আমাদের 2,000 টাকা লাগছে জাস্ট ওইটাতেই। তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা নৌকা রিজার্ভ করছি, যেটা বোট আমাদের ওইখানেও আমাদের একটু টাকা বেশি লেগে গেছে। ওইটা আগে থেকে আপনি এখানে আয়ুব ভাই যে আছে, সুলতান চাচা, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনি 2,000-এর মধ্যে আপনার আসা যাওয়া হয়ে যাবে আর কি বোটে। এই হচ্ছে কেবিন 2,000, আর বোটে যদি আপনার খরচ হয় 2,000। তারপরে এখানে আসলেন, এখানে তাঁবুতে আপনি 200 টাকা পার পারসন থাকতে পারবেন, প্লাস খাওয়ার মিল ওনারা নর্মালি হচ্ছে 250 টাকা করে দুপুর এবং রাতের খাওয়ার, আর সকালেরটা 120 টাকা ওনাদের রেট। তবে আপনারা চাইলে ওনাদের সাথে একটু নেগোসিয়েশন করে নিতে পারবেন, আমরা যেরকম নেগোসিয়েশন করে একটু কমাই নিছি। তো টোটাল যদি এভাবে ধরি জনপ্রতি আসা যাওয়া লঞ্চে কেবিনে করে 2,000, আর হচ্ছে আপনার নৌকায় 1,000, 3,000, আর 2 দিনের খাবার 1,000, প্লাস হচ্ছে থাকা 500, মানে টোটাল 5,000 টাকায় আপনার একটা অলমোস্ট 5 দিনের ট্রিপ হয়ে যাবে। 5,000 টাকার মতো খরচ হবে। আপনি চাইলে আপনি যদি লঞ্চে ডেকে করে আসেন তাহলে এই খরচ আপনার আরও অনেক কমে যাবে। তারপরে আপনার যদি নিজস্ব পার্সোনাল টেন্ট থাকে তাইলেও এই খরচ কমে যাবে। চাইলে এটা অনেক কমে করা সম্ভব, বাট এটা হচ্ছে আপনি যদি রিল্যাক্সে কোনো ধরনের হ্যাসেল ট্যাসেল না নিয়ে করতে চান তাহলে এইটুকু খরচ হবে। এই তো। এবং হাঁটতে বিচ ধরে হাঁটতে যখন সামনের দিকে আসবেন, চরহেয়ারের এই সাইডটাতে কিন্তু বেশ কিছু কটেজ আছে, এবং এই সাইডটার বিচগুলো কিন্তু আরও বেশি সুন্দর, আরও বেশি সিনিক, এবং প্রচুর ধরেন যে এই পাশটাতে এইদিকে এটা কিন্তু সম্পূর্ণটা বঙ্গোপসাগর। যত দূর আপনার চোখ যাবে তত দূর সমুদ্র, আপনি অ্যান্টার্কটিকা পর্যন্ত চলে যেতে পারবেন যদি সাঁতার কাটা স্টার্ট করেন। আর এই পাশে কটেজগুলো আছে এগুলা, তারপরে এই যে চরহেয়ার হোমস্টে সার্ভিস, এখানে নাম্বার দেওয়া আছে। এখানে এই পাশটাতে কিছু ঘর আছে, এইগুলাতে যারা টেন্টে থাকতে চান না, হোমস্টে বা কটেজে থাকতে চান যেগুলোর ভাড়া একটু বেশি, তারা এই সাইডটাতে আইসা থাকতে পারবেন। এই সাইডটাও খুবই সুন্দর। আর এখন একদমই সিজন না বলে হচ্ছে এখানে কোনো মানুষজনই নাই, প্লাস হচ্ছে এখানকার যারা ভাড়া দেয় তারাও নাই আসলে। সুলতান চাচা আছে, এই দুইটা হচ্ছে সুলতান চাচার কটেজ, লাল যেই দুইটা কটেজ যেগুলাতে মানে সুলতান চাচা যার এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি আর কি। আর এইটার পিছনে হচ্ছে বিশাল বড় এক ক্যাটেল ফার্ম আছে। তারপর এখানে ঘের আছে যেখানে বেসিক্যালি চিংড়ি চাষ হয়, ওইখানকার চিংড়ি দিয়ে আসলে আমরা গতকালকে খাওয়া দাওয়া করছি। এবং এই পাশটা কিন্তু খুবই সুন্দর। এই যে এইরকম ধরেন যে আপনি প্রচুর পরিমাণ গরু পাবেন, যেখানে হচ্ছে গরুর ফার্ম আছে। তোমরা বসে থাকো, যাওয়ার দরকার নাই, আমি চলে যাচ্ছি, তোমরা থাকো বাবারা। যত দূর এদিকে চোখ যায় এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে এরকম গরু ছাইড়া রাখা আছে। তারপরে আরেকটা সাইড আছে যেই সাইডটাতে হচ্ছে মহিষের একটা ফার্মের মতন করা আছে, এবং ওই দিকটাতে দ্বীপের অল্প কিছু ফ্যামিলি থাকে। এই যে পিছনে আমার যে খালের মতন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে বেসিক্যালি হচ্ছে চিংড়ির চাষ হয়, এবং ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। এখানকার ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর, কোনো মানুষজন নাই। ওই দিকে ওই অপোজিট পাশে কিছু পরিবার আছে যারা থাকে। এই যে দেখেন ল্যান্ডস্কেপটা দেখেন কি সুন্দর, ও মাই গড। দেখতেছেন ল্যান্ডস্কেপটা, দেখতেছেন কি অদ্ভুত সুন্দর। মহিষগুলা এই ছোট্ট খালের মতো যে করা আছে এটাতে মানে গা ভিজায় বৈশা আছে। আশেপাশে তাল গাছ, ছোট্ট টিনের বাড়ি। সরি মহিষদেরকে আমরাই ডিস্টার্ব করতেছি, ওরা পানিতে ঠান্ডা হচ্ছিল এখন উঠা চলে যাচ্ছে, অদ্ভুত। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। কি সুন্দর দেখছেন, মানে অদ্ভুত রকমের সুন্দর।
এবং চরহেয়ারে হাঁটতে হাঁটতে আপনি এরকম বিশাল ল্যান্ডস্কেপ তো পাবেনই, এরকম ছোট ছোট ডেঞ্জারাস সাঁকুও পাওয়া যাবেন। আমি এখন এই সাঁকুটা ক্রস করব, ওই পাশে যাব এবং ওই পাশে একটা ভেড়ার মতন আছে, একটা ভেড়ার খামার আছে আর কি। এই সাঁকুটা খুবই ডেঞ্জারাস, আমি জানি না কেমনে পার হব। ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। ডেঞ্জারাস হলেও এটার মধ্যে একটা মজা আছে। বিশাল ল্যান্ডস্কেপ, বিশাল ল্যান্ডস্কেপ। এ পাশে ভেড়া আছে। কিছু কইবে না বাজার, কিছু কইবে না। খুবই অদ্ভুত সুন্দর একটা দৃশ্য কিন্তু এটা। এখানে একটা বিড়াল, একটা কুকুর এবং আঙ্কেল। এটা কি আপনার নাতি? নাতি আপনার? হয় আমার, আর কি মা নাই। তো ওনারা মাছ ধরতেছে আর কি এখানে। আমি চরহেয়ারে আছি। শর্ট তুই শর্ট, আলামি শর্ট মারেন। মারমু এই গেরে বাজার। চরহেয়ারের আরও একটা মজার জিনিস আপনাদের সাথে দেখায়, আপনাদেরকে একটু শেয়ার করি। এটা অনেক রাত, আমি লো লাইটে ভিডিও করতেছি, জানি না কি দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যে এখানে গভীর রাতে জেলেরা একদম সমুদ্র তীরবর্তী হয়ে মানে একদম বিচের কাছে মাছ ধরে। তো এখানে এরকম কিছু জেলেরা জাল টানতেছে, দেখি কোনো বড় মাছ ওঠে কিনা ওনাদের জালে। এবং মাছ ওঠার চেয়ে বড় কথা, এই জিনিসটা উইটনেস হইতে পারতেছি, দেখতে পারতেছি এরকম মাছ ধরা সমুদ্রের পাড়ে। এইটাই আসলে অনেক বড় কিছু, মানে এটা একটা বিগ এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি কখনো এরকমভাবে মাছ ধরতে দেখি নাই, সমুদ্রের তীরে তো দেখি নাই, বাড়িতে আমাদের বিলে নদীতে মাছ ধরতে প্রচুর দেখছি, এইভাবে কখনো দেখিনি। এদের পাশেই কিন্তু আবার নৌকা থামানো আছে, এই যে এই সাইডটায়, আর এখানে এরা জাল টানতেছে। এবং মাছ ধরার শেষ মুহূর্তে এটা, মানে পুরো জাল টাইনা ফেলছে দুই পাশ থেকে, পুরো জাল ভর্তি মাছ। তবে এখানে বেশিরভাগ মাছই হচ্ছে ছোট মাছ আর কি, কিন্তু প্রচুর পরিমাণে মাছ, চিংড়ি থেকে শুরু করে অন্যান্য অনেক ছোট মাছ। আমি কাছে যেতে পারতেছি না, আমার জুতা ভিজে যাবে, তাই নয়তো আমি আরও সুন্দর করে দেখাইতে পারতাম জিনিসটা। ওই যায় না গা। এবং এখানে প্রচুর কাঁকড়া ধরছে, বেসিক্যালি কাঁকড়াগুলো ছাড়ানো হচ্ছে এখান থেকে। ওনারা শুধুমাত্র কাঁকড়া ছাড়া অন্য যে মাছ আছে সেই মাছটা সংগ্রহ করে লাগবে আর কি। কাঁকড়া সব চলে যেতেছে। এবং এই সবগুলো মাছ হচ্ছে এই যে এতক্ষণ যে জাল টানলো একবারে, তার আরও বাকি আছে, আনতেছে। আজকে হচ্ছে
থার্ড ডে এবং চরহেয়ারে আজকে আমাদের শেষ দিন। আজকে খুব সুন্দর একটা জায়গায় তাবু করেছিলাম। গতকালকে তো আমরা যে জায়গাটাতে টেন্ট করছি ওখানে আমরা ইয়ে করতে পারিনি, আমাদের যে হ্যামকটা ছিল সেটা ঝুলাইতে পারিনি, কিন্তু আজকে আর ওইটা হয় নাই। আজকে এখানে হ্যামকও ঝুলাইতে পারছি, এই যে। আর এই পাশে হচ্ছে টেন্ট, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এই জায়গাটাতে বাতাসটা একদম ডিরেক্ট আমাদের টেন্টে এসে পড়ে, তো ঠান্ডায় আরামসে ঘুমাইতে পারছি আর কি। আমি যদিও আজকে টেন্টে ঘুমাই নাই, আমি অ্যাকচুয়ালি হ্যামকেই ঘুমাইছি আর কি। বাট ভালো ছিল আর কি পুরো জার্নিটা। তো বলা যায় যে আজকে আমাদের চরহেয়ারের জার্নি শেষ দিন। আজকে চলে যাব, আজকে থার্ড ডেতে আসি। কিছুক্ষণ পরে আমরা যে বোট রিজার্ভ করছিলাম যাওয়া আসার জন্য সেটা আসবে এবং নিয়ে যাবে। এখন 8টা বাজে, আমরা খাওয়া দাওয়া করবো। সে আইসা হয়তো আমরা 11টা-12টার দিকে হয়তো এখান থেকে বের হয়ে যাব। তো সব শেষে যেটা বলতে চাই সেটা হলো যে চরহেয়ারটাতে আপনি যদি আসেন, আপনি দুইভাবেই আসতে পারবেন। আপনি একদম বাজেটও আসতে পারবেন, তাইলে হচ্ছে আপনি 2,000-3,000 টাকায় একদম 2-3 দিন ঘুরা থাকা খায়া চলে যেতে পারবেন। আর যদি আপনি একটু রিল্যাক্সে আসেন, কেবিনে করে আর একটু রিল্যাক্সে থাকেন, তাইলে হচ্ছে 8-10 হাজার আপনি যত খুশি খরচ করতে চান। তবে খুবই সুন্দর একটা জায়গা, খুবই শান্তির একটা জায়গা, একদম রিকমেন্ডেড একটা জায়গা আমার পক্ষ থেকে। আমি বলবো যে আসেন, ঘুরেন। আর আমাদের খরচের হিসাবটা তো আমি অলরেডি দিছি। তাও যদি বলি যে পার ডে এখানে এই জায়গাটাতে পার ডে আমাদের খরচ হয়েছে জনপ্রতি 700 টাকা করে, থাকা এবং খাওয়া সহ 3 বেলার খাবার। এবং খাবার মানে হচ্ছে সুলতান চাচা যিনি, ওনার কাছে ভরপুর মাছ। আমরা মাছ ছাড়া কিচ্ছু খাই নাই। প্রথম দিন মাছের বাইরে মাছের সাথে একটু হাঁসের মাংস ছিল, ওইটাও আমরা খাই নাই। আমরা সারাক্ষণ বিভিন্ন আইটেমের মাছ ভাজা, মাছ ফ্রাই, মাছের ঝোল, এই ধরনের আইটেম খাইছি আর কি। কারণ আমার কাছে মনে হয়েছে সারা বছর তো মুরগি টুরগি হাবিজাবি এগুলো শহরে খাই, তো এখানে যেহেতু স্পেশালিটিটা ফিশ, নদীর পাশে সমুদ্রের পাশে, আমরা ফিশই খাই। এই হচ্ছে আর কি বিষয়টা। আর সব মিলায়া এর বাইরে আমাদের যে খরচ, এর বাইরে আমাদের মেইন খরচ কিন্তু ট্রান্সপোর্টেশনেই লাগছে, যেটা ঢাকায় আসা যাওয়া কেবিনে 2,000 টাকা লাগে গেছে। তারপরে চর মন্তাজ থেকে এখানে আসা যাওয়ার জন্য যে বোট আপনি রিজার্ভ করবেন সেটাতে একটা ভালো অ্যামাউন্টের টাকা লাগা যাবে। আমরা 2,500 টাকা দিয়ে রিজার্ভ করছি, বাট এটা 2,000 টাকায় আসলে পাওয়া যায়। আমরা একটু স্ক্যাম হয়েছি, একটু দাম বেশি নিছে আমাদের কাছ থেকে। এর বাইরে কিন্তু আসলে ওইভাবে আর কোনো মেজর খরচ নাই, বাকিটা টুকটাক। তবে এখানকার টিউবওয়েলের পানি খাওয়া যায়, ওটাও বিশুদ্ধ পানি, বাট এই পানিটা আমি খাইতে পারি না, পানির টেস্টটা আমার কাছে ভালো লাগে না। পরে আমাদের বোতল কিনা খাইতে হয়েছে, যে কারণে এখানে 2 লিটারের বোতল পাওয়া যায় না, 1 লিটারের বোতল, যেটাও রেগুলার দামের চেয়ে বেশি। তো এই ছিল আর কি চরহেয়ার থেকে মোটামুটি। আই গেস যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা অনেক ইনফরমেশন পাইছেন এবং ইউ এনজয়েড দ্য ভিডিও, দ্যাটস ওয়াই ইউ ওয়াচড ইট টিল এন্ড। অ্যান্ড আমি বলবো যে আমি কখনো মানুষকে বলি না, বাট আমি বলবো যে আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখা থাকেন আমার এই ফেসবুক পেজ ওর ইউটিউবে, তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দেন, ফলো করে দেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট ইনিশিয়েটিভটাকে হচ্ছে যদি একটু সাপোর্ট করতে চান, তাইলে হচ্ছে you can give it a share. Thank you. Thanks for watching till end.